আমেরিকা ইসরায়েল ফিলিস্তিনে লং টাইম যুদ্ধ করেও যে পরিমাণ সেনা সদস্য হারায় নাই, ইরানের একদিনের হামলায় তার চেয়ে দ্বিগুণ সেনা সদস্য হারাইছে আমেরিকা ইসরায়েল দুইটা মিলে। ইরান হামলা করার পর তাদের পারমাণবিক কেন্দ্রে হামলা করছে, তাদের পারমাণবিক কেন্দ্র শেষ, এবং কি তাদের পারমাণবিক বিজ্ঞানী ছিল তারাও মারা গেছে শুনলাম। তারপর জেনারেল মারা গেছে বেশ কয়েকজন, নেতানিয়াহু তো আরও কয়েকদিন আগেই মারা গেছে। তাদের যেই বন্দর ছিল বন্দরও অচল হয়ে গেছে ইরানের হামলায়। আজকেও তাদের যেই স্যাটেলাইট যেই ছিল, রাডার ছিল, ওইটাও আজকে ধ্বংস হয়ে গেছে। সো আমেরিকা ইসরায়েলকে দিয়ে মিডল ইস্টের যেই কটা দেশে হামলা চালানোর পরিকল্পনা করছিল, যে তারে মানে সামনে রেখা আমেরিকা পিছনে থাইকা যেই যুদ্ধগুলো পরিচালনা করার প্ল্যানিং করছিল, তো ইসরায়েল তো শেষ। ইসরায়েল দাঁড়াইতে দাঁড়াইতে প্রায় আরও 50 বছর লাগবে। এবং আমেরিকা একা, বর্তমানে ট্রাম্প আছে, ট্রাম্প তো প্রায় পাগল অবস্থা। কারণ আমি ওই দিন হঠাৎ করেই যখন দেখলাম যে আমেরিকা ইরানের উপর হঠাৎ এত পরিমাণ হামলা করছে যা বলার বাইরে, তো ভাবলাম যে যুদ্ধটা হঠাৎ করেই কি মানে পারমাণবিক যুদ্ধের দিকে চলে যাইতেছে নাকি। এখন বুঝতেছি যে এই যুদ্ধ কেন সে এতটা ক্ষিপ্ত হয়ে গেছিলো ইরানের প্রতি। কারণ যেদিন নেতানিয়াহু মারা গেছে ওই দিন ইরানের প্রেসিডেন্টও মারা গেছিলো। সো ইরানের প্রেসিডেন্টেরটা সত্যি ঘোষণা হইলো, কিন্তু নেতানিয়াহুরটা মিথ্যা। মানে আমরা ভাবলাম যে হয়তো বা এটা গুজব ছড়াইছে, কিন্তু ওই দিনই নেতানিয়াহু মারা গেছিলো। যার কারণে আমেরিকা ইরানকে এত পরিমাণ ভয় দেখাতে চাইছিল যে তারা হয় আত্মসমর্পণ করবে অথবা যুদ্ধবিরতি চাইবে। কিন্তু ইরান তো একবারে মানে আটঘাট বেঁধে মাঠে নামছে যে এবার হয় ওদের শেষ করব, আর না হয় আমরা শেষ হব। যাতে ইরানের দিকে আর কোনো দিন আমেরিকা চোখ তুলে তাকাইতে না পারে, ওই ব্যবস্থা কইরা তারপরে ইরান ক্ষান্ত হবে। এবং শুনতেছি যে আমেরিকা নাকি ইরানে স্থল অভিযান চালাবে, যেটা তাদের সেনাবাহিনীরা বা তাদের হয়ে যারা যুদ্ধ করবে তারা না করে দিছে যে আমরা স্থল অভিযানে যাব না, কারণ আমরা চাই না আমাদের পরিবার হারা হই। সো এই যে একটা ব্যাকডেটেড টার্ন হয়ে গেল এখনই, এটা কি আমেরিকা সামলায় উঠতে পারবে? এখন তাদেরকে যদি জোর করেও যুদ্ধে পাঠানো হয়, এটা ইতিহাসে অনেক শুনেছি যে ইউরোপ কান্ট্রিগুলা বা পৃথিবীতে অনেক রাজা বা সরকার ছিল যারা তাদের সেনাবাহিনীকে জোরপূর্বক যুদ্ধ করিয়েছে। সো এইটা যদি ট্রাম্প করে, তারা যদি আইসা যুদ্ধে নামে, আমার মনে হয় না ইরানি জুনের ভিতরে যেই কয়টা সেনাবাহিনী ঢুকবে, যা নিয়েই ঢুকুক, তারা একজনও বেঁচে ফিরবে। কারণ আল্লাহ তাআলা ইরানকে একটা প্রাকৃতিক কৌশল দিয়ে দিছে। এটা আফগানিস্তানের চাইতেও খুবই শক্ত একটা কৌশল, যেটা আমেরিকার যেই সেনাবাহিনীরা আছে তারা এটা পার করতে পারবে না। তারা হয়তো বা পার করার